চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্তের মৃত পাতিয়া নদীর উন্মুক্ত স্থানে আপাতত কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত রেখেছে বিএসএফ। প্রথম আজ পরিস্থিতি এখন কিছুটা পর্যন্ত শান্ত রয়েছে। আর সীমান্তে বিজিবি বিএসএফ দুপক্ষই তাদের অতিরিক্ত জনবল প্রত্যাহার করে নিয়েছে। তবে নিয়মিত টহল অব্যাহত রেখেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে বিনোদপুর ইউনিয়নের শিবনাথপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর সীমান্তবর্তী এলাকায় এই বেড়া তৈরিকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত। এর প্রেক্ষিতে সীমান্ত এলাকায় বাড়তি সতর্ক অবস্থান এবং সীমান্তে টহল জোরদার করে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন সকাল থেকে আছেন, আরো একবার তার কাছে যাচ্ছি। তুহিন, জানাবেন নতুন করে কোনো তথ্য যদি জানাতে চান সীমান্ত সম্পর্কে, একই সাথে বেলা বাড়ার সাথে সাথে নিরাপত্তা পরিস্থিতির কোনো পরিবর্তন চোখে পড়লো কিনা? মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায়, মানুষের আস্থায়। হ্যাঁ কলি, আপনি যেটা বলছিলেন যে পরিস্থিতি শান্ত, আসলে পরিস্থিতি এখন শান্ত রয়েছে। শুধু উদ্বেগ উৎকণ্ঠা একটি সিদ্ধান্তের কারণে। ভারতীয় পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা নিয়ম মেনেই সেখানে কাঁটাতারের বেড়া দেওয়ার প্রকল্প শুরু করেছিলেন। অর্থাৎ এটা একেবারেই জিরো লাইনের 150 গজের ভিতরে কোনো রকম স্থাপনা করা যাবে না। এটা খুবই সহজ আইন এবং সবাই জানে। জেনেও কেন না জানার ভান করছে ভারতীয় কর্তৃপক্ষ, সেটা নিয়েই উদ্বেগ উৎকণ্ঠা আছে। এই কারণেই বিজিবি সতর্ক পাহারা এখনও অব্যাহত আছে। যদিও বিরোধপূর্ণ সেই 1200 গজ এলাকা, 1200 গজের ভিতরে 1200 গজ এলাকায় যে কাঁটাতারের বেড়া নির্মাণের যে প্রক্রিয়া তারা 3 দিন ধরে শুরু করেছিল, সেই প্রক্রিয়াটা একেবারে বন্ধ হয়নি। তারা আপাতত স্থগিত করে দুই পক্ষ তাদের বাংকার থেকে তাদের অতিরিক্ত জনবলগুলো সরিয়ে নিয়েছে। এ কারণে ওই এলাকায় সাধারণ মানুষ বিজিবির উপস্থিতি ছাড়া সেখানে যেতে সাহস পাচ্ছে না। তাদের অভিযোগ যে তারা গেলেই ওখানে তারা ভয়ভীতি দেখাচ্ছে। বিএসএফের পক্ষ থেকে সেই এলাকায় না যাওয়ার জন্য মানুষকে সতর্ক করছে। সে কারণে স্থানীয় কৃষকরা যারা উদ্বেগ উৎকণ্ঠায় আছেন, তারা শুধুমাত্র বিজিবি যখন যায় টহলে তখন তাদের কাছাকাছি থাকার চেষ্টা করে। তাছাড়া ওই এলাকায় কোনো সাধারণ মানুষের যাতায়াত একেবারেই বন্ধ রয়েছে। যদিও বিজিবি এবং স্থানীয় জনতার প্রতিরোধের মুখে 3 দিন আগে তারা যে কাজ বন্ধ করেছিল, সেই কাজ বন্ধ করার পর তারা ঘোষণা দিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরই তারা জানাবে যে সেখানে তারা কাজ পুরোপুরি বন্ধ করছে কিনা। কিন্তু সেটা না করে তারা কেন্দ্র সরকার বা সরকারের পক্ষ থেকে গতকালও ব্যাখ্যা দেওয়া হয়েছে যে নিয়ম মেনেই তারা করছে। এটা নিয়ে মূলত একটু উদ্বেগ উৎকণ্ঠা বিজিবির ভিতরে এখনও আছে। বিজিবি সেই কারণেই সতর্ক পাহারা রেখেছে, যেমন দিনে তেমন রাতে, এবং তারা সাধারণ মানুষ এবং তাদের অফিসারদের বোঝানোর চেষ্টা করছে জিরো লাইনের আন্তর্জাতিক আইন কোনোভাবেই তারা লঙ্ঘন করতে দেবেন না। অনেক ধন্যবাদ আপনাকে তুহিন।